সদ্য জন্ম ছানাকে নিয়ে এখান থেকে আমি কোথায় যাব? আমাদের যে যাওয়ার আর জায়গা নেই টোনা। আমাকে ক্ষমা করে দাও। যেখানে খুশি সেখানে যাও, বের হয়ে যাও বলছি, নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব তোমায়। টোনা টুনিকে বানর ছানা সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি বানর ছানাকে নিয়ে উঠতে উঠতে নদীর পাড়ে চলে আসে। সব দোষ আমার দোষের কারণেই তাড়িয়ে দিয়েছে। আমি যদি সেদিন অহংকার না করতাম তাহলে তুই এমন হতি না, আর না তোর বাবা আমাদের তাড়িয়ে দিত। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, তোমার কান্না দেখেছি আমার যে খুব কান্না পাচ্ছে। টুনি আর বানর ছানা কাঁদতেই থাকে। ঠিক তখনই ওদের সামনে তান্ত্রিক চলে আসে। এই, তোরা এখানে বসে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? নিজের দোষে কাঁদছি তান্ত্রিক বাবা, নিজের দোষে কাঁদছি। নিজের দোষে কাঁদছিস মানে কি হয়েছে বৎস? বল আমাকে, খুলে বল। শুনতে চান তান্ত্রিক বাবা? তবে শুনুন। মারে, আমাকে একটু সাহায্য করবি? আমি না দুদিন থেকে কিছুই খাইনি, আমাকে একটু খাবার দে না রে মা। তোকে খাবার দিলে তুই আমাকে কি দিবি রে বুড়ি? হ্যাঁ, তুই তো গর্ভবতী, আমি তোকে আশীর্বাদ দিব। দে না রে মা, একটু খাবার দে না। তোর মতো গরিব বৃদ্ধার আশীর্বাদ আমার লাগবে না। তোর আশীর্বাদ নিলে আমার সন্তান আরো না জানি তোর মতো হয়ে যায়। যা বুড়ি, আমি তোকে কোনো খাবার দিব না। মারি, দয়া করে কিছু খাবার দে, আমার যে শরীরে কোনো শক্তি নেই। দে না রে মা, দয়া করে কিছু খাবার। আয় বুড়ি আয়, বললাম না আমি তোকে কোনো খাবার দিব না। যা ভাগ এখান থেকে। জুনি, এটা কি করলে? সামান্য খাবার চেয়েছে জন্য তুমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবে? এত অহংকার ভালো নয়। যাও, খাবার এনে দাও। না, আমি কোনো খাবার এনে দিতে পারবো না। বেশ, তাহলে আমি এনে দিচ্ছি। টোনা, খবরদার আমার কথা অমান্য করবে না। ওই বুড়ি এই বাড়ির কোনো দানা পাবে না। তোর মনে এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম। তোর এমন সন্তান হবে যার জন্য তোর সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। যা গরিব বুড়ি, যা, তোর অভিশাপ আমার কিছুই করতে পারবে না। সেই দিন বৃদ্ধা চলে যায়, আর বৃদ্ধার অভিশাপের কারণে আমার